Assalamu alaikum, dear learners. Welcome to Enjoy English. আজকে আলোচনা করা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে। প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে, মানে হ্যাবোধক বাক্য নিয়ে। বেশ কয়েকদিন পরে আবার নতুন ক্লাস নিয়ে আসলাম। আশা করছি পুরোপুরি দেখবেন, দেখলে আপনাদেরই লাভ। এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত সংজ্ঞাটা আগে বলতে চাই, যে কাজ প্রতিদিন হয়, অভ্যাসগত কাজ বোঝায় বা সাধারণ সত্য প্রকাশ করে, এমন সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর স্ট্রাকচার বা গঠন হলো আগে সাবজেক্ট, তারপরে ডু বা ডাজ, এরপর নট প্লাস ভার্ব, মূল ভার্ব, তারপরে অবজেক্ট। আগের ক্লাসে আমরা জেনেছি কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট। কোনো বাক্যে যে কাজ করে সেটা হলো সাবজেক্ট। তারপরে সেন্টেন্সে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী ডু বা ডাজ নট বসবে। এখানে আই, উই, ইউ, দেই অথবা প্লুরাল সাবজেক্টস হলে ডু নট হবে। আই আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, দেই তারা, এখানে ডু নট হবে। এবং হি, শি, ইট, দিস, দ্যাট ইত্যাদি সিঙ্গুলার সাবজেক্টস হলে ডাজ নট হবে। প্লুরাল হচ্ছে বহুবচন আর সিঙ্গুলার হচ্ছে একবচন। হি, শি মানে সবার জানা আছে, হি সে, শি এবং সে, ইট এটা, দিস এটা এবং দ্যাট ওটা, ডাজ নট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ নট, বাকি সব ডু নট। আই, উই ফার্স্ট পারসন, এখানে ডু নট। ইউ সেকেন্ড পারসন, ডু নট। বাকি সব থার্ড পারসন, যতগুলো সাবজেক্ট হতে পারে, এবং একটা হলে ডাজ নট এবং একের অধিক হলে ডু নট। আমরা মূল এক্সাম্পলে চলে আসি। সে ভাত খায় না, এখানে সাবজেক্টটা কি? সে, শি। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আই, উই, ইউ কোনোটাই নাই এবং সে থার্ড পারসন, তাহলে সে খায় না, এর জন্য হবে ডাজ নট। শি ডাজ নট। আর খাওয়াটা হচ্ছে মূল ভার্ব ইট এবং ভাতটা হচ্ছে অবজেক্ট, তাহলে সে ভাত খায় না, শি ডাজ নট ইট রাইস। ছেলেটি স্কুলে যায় না, এখানে কয়টা ছেলে? একটা ছেলে, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দ্য বয় মানে ছেলেটি যায় না, এখানে নেগেটিভ ডাজ নট। ডাজ নটটা কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা। আর যাওয়া হচ্ছে গো, গোটা হচ্ছে মূল ভার্ব, তাহলে দ্য বয় ডাজ নট গো, ছেলেটি যায় না, কোথায় যায় না? স্কুলে। এটা প্লেস, স্কুলটা প্লেস জায়গা, এজন্য এটাকে টু ব্যবহার হয়েছে। দ্য বয় ডাজ নট গো টু স্কুল, ছেলেটি স্কুলে যায় না। আমি ধূমপান করি না, তাহলে আমি এখানে একটা হলেও সিঙ্গুলার নাম্বার হলেও এখানে কিন্তু ডাজ নট হবে না, কারণ এটা ফার্স্ট পারসনে আছে। আই, উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। তাহলে আমি ধূমপান করি না, স্মোক মানে হচ্ছে ধূমপান করা, তাহলে আমি আই, এবার হবে ডু নট, আই ডু নট স্মোক। এই ধূমপান করা এটা হচ্ছে ভার্ব, আই ডু নট স্মোক। তারা টিভি দেখে না, কারা টিভি দেখে না? তারা হচ্ছে সাবজেক্ট। দেই দেখে না, এখানে দেই তারা এটা কিন্তু সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, তাই এখানে ডু নট ব্যবহার হয়েছে। দে ডু নট দেখে না, দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ, মানে কোনো জিনিস দীর্ঘক্ষণ দেখলে এখানে ওয়াচ ব্যবহার হয়, সি বা লুক ব্যবহার হবে না। তাহলে দে ডু নট ওয়াচ, কি দেখে না? টিভি, তাহলে তারা টিভি দেখে না, দে ডু নট ওয়াচ টিভি। তুমি তাকে ঘৃণা করো না, তুমি সাবজেক্ট, তাহলে ইউ সেকেন্ড পারসনে কি হয়? ডু নট হয়, তাহলে ইউ ডু নট, ঘৃণা করা ইংলিশ কি? হেট,
ইউ ডু নট হেট, কাকে ঘৃণা করো না? তাকে, হার। ইউ ডু নট হেট হার। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই ক্লাসটা পরিপূর্ণভাবে দেখলে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তারপরে না বুঝলে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। ইনশাআল্লাহ আমি প্রতিটা প্রশ্নের জবাব দেব। ঠিক আছে, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার নতুন একটা ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।